এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্ম নিউজ টপ 10 আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশকে নতুন করে আরও 2 বিলিয়ন সহযোগিতা দেওয়ার কথা বলেছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারে কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। বিএনপি নেতারা বলেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে দল ক্ষমতায় আসলেই কেবল বিএনপির বিজয় উন্মোচিত হবে। নয়াপল্টনের সমাবেশে কথা বলেছেন বিএনপি নেতারা। রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহতের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং এ সম্পর্কে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগ দায়ের করেন তার বাবা। আলাদা হত্যা মামলায় সাংবাদিক মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে পারত না সরকারি সংস্থাগুলো, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে নিহত এক গার্মেন্টস কর্মী। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। আইএমএফের হিসাবে দেশে এখন রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন মতো। রেমিটেন্স বাড়ায় রিজার্ভের ওপর চাপ কমছে। সরকারি স্কুলের শিক্ষকদের নয়, জেলা শিক্ষা অফিসার পদে উপজেলা শিক্ষা অফিসারদের পদায়নের দাবি। মিয়ানমারে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জন, এখনও 77 জন নিখোঁজ। ড্রয়ে এএফসির চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে আল নাসের ক্লাব।